নাম না জানা কোনো এক গ্রামের কোণায় ছিল পুরনো একটি দোতলা বাড়ি। সেই বাড়িতে থাকতো মিউ প্যাঁচা নামের এক ঢ্যাংঢ্যাং বিড়াল। সে ছিল একবারে অদ্ভুত স্বভাবের। তার কখনো সাঁতার শিখতে মন চাইতো, কখনো উড়তে মন চাইতো, আবার কখনো সে কুকুরের খাবার হাড্ডি নিয়ে পালাতো। মিউ প্যাঁচার সবচেয়ে ভালো বন্ধু ছিল একটি তোতা পাখি, যার নাম ছিল টিকলি। টিকলি ছিল খুব বুদ্ধিমান, আর প্যাঁচা ছিল একটু বোকা টাইপের। একদিন সকালবেলা মিউ প্যাঁচা আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেই কথা বলছে। আজকে তো আমি বিখ্যাত হয়েই যাব। আমি সাঁতার শিখে ফেলব, তারপর উড়ব, তারপর আর জানি না, রাজা টাজা হয়ে যাব বোধহয়। মিউ প্যাঁচার এই কথা শুনে টিকলি তো হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। টিকলি হাসতে হাসতে তাকে বলে, সাঁতার শিখবি, তাও আবার তুই? তুই তো পানিতে পা ফেললে মিউ মিউ করে দৌড়ে পালাস। কি বলিস এই সব? প্যাঁচা টিকলির কথায় পাত্তাই দিল না। সে বের হয়ে চলে গেল সাঁতার শেখার উদ্দেশ্যে। সে হাঁটছে, পুকুরের দিকে যাচ্ছে। হঠাৎ পেঁচা দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল পুকুরের মধ্যে। পুকুরে সাঁতার কাটতে থাকা হাঁসেরা ভয় পেয়ে গেল। পেঁচা পানির নিচ থেকে উঠে এসে কাঁপতে কাঁপতে বলে, হাই, আমি তো বুঝতেই পারিনি পানির গভীরতা এত হয়। পেঁচার এই কথা শুনে পুকুরে থাকা হাঁসেরা হাসতে হাসতে একদম শেষ। পেঁচা সাঁতার শেখার চেষ্টা বাদ দিল। তার মনে এখন নতুন ফন্দি। সে ভাবল, আমি এখন ওড়ার চেষ্টা করি। যেই ভাবা সেই কাজ। সে নেমে পড়ল তার পরের মিশনে। তার পরের মিশন হচ্ছে সে ছাদ থেকে ঝাঁপিয়ে পড়বে এবং উড়ে চলে যাবে। কিন্তু তাই কি হয়? বিড়াল কি কখনো উঠতে পারে? পেঁচা 2 তলা বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে। তার পিঠে কাগজের ডানা বাঁধা। সে বলছে, দেখো সবাই, আমার দিকে দেখো। পাখিরা যেমন আকাশে উঠতে পারে, তেমন আমিও পারি উঠতে। এই দেখো, আমি ঝাঁপ দিলাম আর উড়ে চলে যাব এক্ষুনি। তখন টিকলি তাকে বলে, ওরে বাবা, এ আবার কি শুরু করলে তুই? টিকলি ভেবেছিল মিউ পেঁচা হয়তো এমনি এমন করছে। আবার সবকিছু ঠিক হয়ে গেলে সে নিচে নেমে আসবে নিজে থেকেই। কিন্তু তা আর হয়নি। কিন্তু হঠাৎ সে ঝাঁপিয়ে পড়ে উড়ার উদ্দেশ্যে। কিন্তু সে উঠতে তো পারলই না, উল্টো আরো ম্যাডাম ঝিনুকের ফুলের টবের উপরে পড়ে। ম্যাডাম ঝিনুক শব্দ পেয়ে রাগে ফোঁসাতে ফোঁসাতে বলে, আর যদি কোনোদিন আমার ফুল গাছের দিকে নজর দিস, তোর জন্য আমার ছাতা রেডি করে রেখেছি। উড়ার প্রচেষ্টায় ব্যর্থ হওয়ার পর মিউ পেঁচা একটি নতুন ফন্দি আঁটল।
একটি কুকুর বসে হাড্ডি খাচ্ছিল। সে মনে মনে ফোন দিয়ে আটে, সে এই হাড্ডিটি চুরি করবে। যেই ভাবা সেই কাজ। সে কুকুরের সামনে থেকে হাড্ডিটি নিয়ে পানিতে ফেলে দেয়। টিনটিন কুকুর চিৎকার করে ওঠে। চিৎকার করতে করতে বলে, এই বজ্জাত পেঁচা, শয়তান মিউ বিড়াল, আজ তোকে আমি মজা দেখাবো। এই কথা বললেই টিনটিন মিউ পেঁচার পেছনে ছুটে যায়। সে দৌড়াচ্ছে গাছের নিচে, দোকানের সামনে, ছাপাতে ছাপাতে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। সবাই দেখছে বিড়ালের পিছনে কুকুর দৌড়াচ্ছে, বাচ্চারা হাততালি দিচ্ছে। মিউ পেঁচা এখান থেকে পালিয়ে কোনোভাবে বেঁচে যায়। হঠাৎ একদিন সুযোগ আসে সত্যিকারের সাহসের প্রমাণ দেওয়ার। একদিন টিনটিন পুকুরের পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছিল। চিৎকার করতে করতে বলছিল, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে কেউ তো বাঁচাও, একটু সাহায্য করো। কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসলো না। কেউ সাহসী করতে পারছিল না এই পানিতে ঝাঁপ দিয়ে একটি কুকুরকে কিভাবে তুলে আনবে। কিন্তু মিউ পেঁচা এটি দেখে একটুও দেরি করলো না। সে পানিতে ঝাঁপিয়ে পড়ে। সাঁতার কেটে টিনটিনকে ডাঙায় তুলে আনে। সবাই তখন হাততালি দেয়। টিনটিন ভিজে একাকার অবস্থা। টিনটিন কাঁপতে কাঁপতে মিউ বিড়ালকে বলে, তুই আমার সত্যিকারের বন্ধু। তুই না থাকলে আজকে আমার কি যে হতো, আমি তো মরেই যেতাম। তুই আমার প্রাণ বাঁচালি। আমি আর তোকে কখনোই তাড়াবো না। তোকে আমার খাবার থেকে খেতে দিব। ওই দিন রাতের বেলা পেঁচা টিকলিকে বলে, শোন টিকলি, আমি উড়ার চেষ্টাও করেছি, আবার কুকুরের সামনে থেকে হাড্ডি নিয়ে পানিতেও ফেলে দিয়েছি, আবার সাঁতারও কেটেছি। কিন্তু কোনোটিতে সফল হয়েছি বা না হয়েছি, সাঁতার কিন্তু ঠিকই শিখে ফেলেছি। আজ দেখলি না আমি কিভাবে টিনটিনকে বাঁচিয়ে পানি থেকে উঠালাম। সবাই কত বাহবা দিচ্ছিল আমাকে। টিকলি বলে, আসলে তুই একটি অদ্ভুত বিড়াল, কিন্তু তুই অনেক সাহসী, এটাই তো আসল। টিকলির কথা শুনে মিউ পেঁচা মুচকি হাসি দিয়ে দুইজনই ঘুমিয়ে পড়ে।